মেয়ে লিখলো ইতিহাসের পাতায় নাম, আর ছেলে বলল যে তুমি তো আমাদেরকে ঠিকমতো মানুষই করতে পারোনি, আমি যদি মানুষ হয়ে থাকি সেটা আমার বইয়ের জন্যে। মায়ের এখন কি করুণ অবস্থা। মনের কথা সিরিয়ালের আজকের পর্বটিতে এইরকমই দেখা গেল। ফিমুলের শাশুড়ির অবস্থা সত্যিই এখন করুণ। রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে গান করে ফুতুল। ফিমুল এসে তাকে জড়িয়ে ধরে এবং ফিমুলকে জিজ্ঞাসা করে, আমার স্বামী ভালো হয়ে যাবে তো, দেখ আমি গান গেয়ে অনেক টাকা রোজগার করেছি। ফিমুল কাঁদতে কাঁদতে তাকে বোঝাতে থাকে, তুমি এত কষ্ট করছো, তোমার স্বামী ভালো হবে না, ভগবান ঠিক তোমার স্বামীকে ভালো করেই তুলবেন। এদিকে ফুতুল আবার বায়না করে যে আমাকে একটু তার কাছে নিয়ে যাবি, আমি তাকে একবার দেখব। ফিমুলরা বলে এখন হবে না, একটু তাড়াতাড়ি করে বাড়ি চলো, কারণ হসপিটালে এখান থেকে নিয়ে যেয়ে অন্য হসপিটালে শিফট করতে হবে, সময় লাগবে। আর তোমার মতো একটা মেয়ে এরকম করে স্বামীকে বাঁচানোর জন্য গান গাইছে, টাকা রোজগার করছে, এটা তো ইতিহাসে প্রথমবার, বোধহয় তোমাকে নিয়ে ইতিহাস লিখলেও লেখা চলে। আর তুমি দেখো ফিরতোদা হসপিটাল থেকে সুস্থ হয়ে এলে তোমাকে নিয়ে কত অহংকার করবে। তুমি তার জন্য যা করেছো সত্যি কিছু বলার নয়। এইদিকে ফিমুলরা ঘরে আসে, সবাই যে যার কাজে ব্যস্ত হয়ে থাকে। ফরাক থাকে ব্যাগ গুছোতে, আর ফিমুল তার ননদের যত্ন আত্তি করে। এইদিকে শাশুড়ি এসে বলে, তোমাদের গরমে একটু আসতে পারি? ফিমুল বলে, এটা তো তোমারই ঘর, তুমি কি আবার অনুমতি নিয়ে আসবে নাকি? তবে তোমার আসার কারণটা একটু জানতে চাই। ফরাকে দেখে বলে, এইসব কেন? ফরাক বলে যে আমরা তো এখান থেকে চলে যাব, তাই আমাদেরকে বেশি সময় পাবো না, টুকটুক করে যতটা কাজ সারতে পারি ততটাই সেরে রাখি, কারণ বেশি হাতে সময় নেই, আর একটা বাড়ি ভাড়াতে পেয়েই গেছি। এইদিকে মা বলে, ও এখন খুব লায়ক হয়ে গেছিস না, বউ এসেছে তো, এতদিন তো কেউ দেখার ছিল না, তখন মায়ের কথা শুনে চলতিস, আজকে লায়ক হয়ে গেছিস, বউ এসে গেছে, তাই আমাকে ছেড়ে দিয়ে চলে যাবি, এই জন্যই তোদিকে এত কষ্ট করে মানুষ করেছিলুম বল। ফরাক বলে, তুমি যেটা করছো সেটা অন্যায়, আর তুমি এই অন্যায়কে প্রশ্রয় দিচ্ছ বলেই তোমার কাছ থেকে চলে যেতে চাইছি। হয়তো আমরা ভাড়া বাড়িতে থাকবো, জায়গাটা অনেক কম, কিন্তু অনেক শান্তিতে থাকবো মা। আর তুমি একটা ভাবতে পারছো না, ফিমুলও বলে যে এইরকম একটা ছেলেকে তুমি প্রশ্রয় দিচ্ছ, যে কিনা তো একটা খুনি, একজন মার্ডারার, আর তুমি তাকে প্রশ্রয় দিচ্ছ, আর সমানেই তার বইয়েরও কথাতে তুমি ইন্ধন যে তোমার ছোটো বৌমা তোমাকে যে কী করে দেখবে আমি তো সেটাই ভাবতে পারছি না, আর কোনোদিন আদেও দেখবে কি না সেটাও সন্দেহ আছে। তবে যাই হোক, তুমি আমারে মা, তোমাকে যতদিন পর্যন্ত বেঁচে থাকবো মাথায় করে রাখবো, তোমাকেই তো এই বাড়ি থেকে নিয়ে যেতে পারবো না, তুমি তোমার নিজের বাড়িতেই থাকো। তবে এতটুকু যদি কোনো প্রয়োজন পড়ে, তুমি ফিমুলকে না বলতে পারো আমাকে বলো, বা আমাকে না বলতে পারলে ফিমুলকে বলো, ও তো তোমার জন্য কম কিছু করেনি। শাশুড়ি মা বলে যে হ্যাঁ অনেক কিছুই করেছে, তোকে আমার কাছ থেকে সরিয়ে নিয়ে যাচ্ছে, আমার ছোট ছেলেটাকে জেলে পাঠিয়েছে, বৌমার চাকরি হারিয়ে গেছে, আর নিজে তো বসে বসে ভালোই করেই চাকরি করছে, টাকা রোজগার করছে। এইদিকে ফরাক বলে, তুমি তো তোমার কোনো ছেলেকেই মানুষ করতে পারোনি মা, আমার আজকে বলতে কোনো দ্বিধা নেই, আমি আজকে যতটুকু মানুষের পরিবর্তন হয়েছি, মানুষের হয়েছি, ততটুকু এই ফিমুলের জন্য। এইরকম কথা শুনে শাশুড়ির তো চোখ মুখ একবারে হতবাক হয়ে যায়, আমি তোদের জন্য কিচ্ছু করতে পারিনি। ফরাক আবারও বলে, তুমি রাগ করো না মা। এইদিকে ফিমুলের শাশুড়ি বলে যে অন্য কারণে আমি এখানে এসেছিলাম, তবে তোকে একটা কথা বলছি, আমাকে ছেড়ে যাস নে বাবা, আমি তোদেরকে জীবন দিয়ে ভালোবাসি। এইবার ফিমুল বলে যে দেখো, তোমাকে আমি জোর করে নিয়ে যাব না, তুমি যদি চাও তোমার মায়ের কাছে থাকতেই পারো, তবে আমার সিদ্ধান্ত, আমি এই বাড়িতে থাকবো না, তুমি এখানে থাকতে পারো। এই আর চুপ করে থাকতে পারে না ফুতুল, সে বলে ওঠে, এতদিন পরে ছেলেটা ছেলের বউটার মিল হয়েছে, এমন শাশুড়ি কেউ কোনো দিন দেখেছো? চাইছে আলাদা করে দিতে, এতদিন মিল ছিল না তখন আইগো আইগো করতো, আর এখন কোনো ইয়ে নেই। এটা যদি তোমার মেয়ের বেলায় হতো, তুমি কি তখন ছেড়ে দিতে? থাকে মধুবালা দেবীকে আরও কটকট করে কথা শোনাতে থাকে ফুতুল। এরকম কথা শুনে মধুবালা দেবী বলেন যে বুঝতে পারছি তোমার এখন মুখে এত বড় বড় কথা কেন বেরিয়েছে, এত কথা বলছো, কে এইসব ইন্ধন দিচ্ছে? ফিমুল বলে, তুমি আমাকে ইঙ্গিত করে কথাটা বলছো আমি বুঝতে পারছি, কিন্তু আমি তোমার মেয়েকে কিচ্ছু শেখাইনি, যেগুলো সত্যি কথা ও সেগুলোই বলছে। স্পেশাল চাইল্ড হতে পারে, কিন্তু সঠিক কথা সঠিক জায়গায় বলতে জানে, তোমার মতো নয়। মধুবালা দেবী তার ছেলেকে বলেন, দেখো ফরাক, এই গয়নাগুলো আমি এনেছি, এগুলো দিয়ে ফিরতো বাবা চিকিৎসা করাতে পারো। তেড়ে আসে ফুতুল, বলে দরকার নেই, এতদিনে এসেছেন গয়না দিয়ে চিকিৎসা করাতে, আমার বউ বলেছে যখন আর টাকা পয়সা কোনো মতেই জোগাড় করা যাবে না, তখন আমারও যে গয়নাগুলো আছে, বইয়েরও যে গয়নাগুলো আছে, সেগুলো দিয়ে চিকিৎসা হবে। আর তুই জানিস আমার বউ আমার বরের চিকিৎসার জন্য লোন করেছে, তুই কিছু করেছিস কি? এতদিনে আমি এসেছে গয়না দিতে, দরকার নেই, দরকার নেই কোনো গয়নার। আবার ওই মেজাজ গরম হয়ে যায় শাশুড়ির। পরের দিনকে সবাই মিলে সবাই হসপিটালে যায়, সেখানে ফিমুলের শাশুড়িও যায়, আর ফুতুল যায় না। ডাক্তারবাবু বলে যে খুব কন্ডিশন খারাপ, কী করে যে ওনাকে সুস্থ করে তুলব খুবই চিন্তার বিষয়, তবে একটা উপায় আছে, কিন্তু সেটাতে অনেক টাকা পয়সা লাগবে। ফরাকরা তখন বলে, কই এই উপায়ের কথা তো আমাদেরকে কিছু বলেননি, আর আপনাদের যে হসপিটাল ভালো, সেখানে পরিষেবা ভালো বলেই তো এখানে ভর্তি করলাম, আপনারা এরকম করে নিরাশ করে দিতে পারেন না। ডাক্তারবাবু বলেন, বলতে কিন্তু চাইছিলাম না, কিন্তু অবস্থা খুবই খারাপ, কিছু করার নেই। মধুবালা দেবী ডাক্তারবাবুকে জিজ্ঞাসা করেন, মোটামুটি কত টাকা লাগবে ডাক্তারবাবু? ডাক্তারবাবু বলেন, 18 থেকে 20 লাখ টাকা। সবারই মাথায় হাত পড়ে যায়, কিন্তু ফিমুল বলে, চিন্তা করবেন না ডাক্তারবাবু, টাকা আমরা ঠিক জোগাড় করে নেব, ট্রিটমেন্টে যেন কোনো ত্রুটি না হয়।
হয়। আর এইভাবেই শেষ হয় এই সিরিয়ালের আজকের পর্বটি।